এক নম্বর বলে হলো ডেনিস সিটাক, স্কেনে শাবানা ম্যাডামের সাথে অভিনয় করছে ডেনিস সিটাক। 2 নম্বর বলবো হলো আপনার ইলিয়াস কুবরা, ইলিয়াস কুরবা। আরেকজনকে বললেন সিরাজ পান্না, সিরাজ পান্না। আরেকটা হলো কবির খা, তারপর শাঙ্কু পাঞ্জা। এরা কিন্তু সবাই কিন্তু রুবেল ইস্তাদের ক্লাবের, কিন্তু এই ক্লাবের চিতা আছে, তনু বান্ডে আছে, অসংখ্য মানে আর্টিস্ট, অসংখ্য ফাইটার, অ্যাকশন মানে মার্শাল আর্টের ফাইটার ইয়াং ওয়ারিশ থেকে তৈরি হয়েছিল, যেটা উস্তাদের আমাদের ক্লাব থেকে, মার্শাল আর্ট ক্লাব থেকে। আর এখন ইন্ডাস্ট্রি যে ওই সেদিন দিলেও জান জন্টু আমাকে একটা কথা বলছে যে ইন্ডাস্ট্রিতে তো একটা মাত্রই ভিলেন, এটা হলো কে? মিশা সওদাগর। আচ্ছা, মিশা তো বেস্ট, অসংখ্য ছবিতে অভিনয় করছে মিশা সওদাগর, মার্শাল আর্টের কিন্তু না। হ্যাঁ, সে তো ব্ল্যাক বেল্ট না, শিখছে কিন্তু ব্ল্যাক বেল্ট নেয় না তো। হ্যাঁ করেছে, ব্ল্যাক বেল্ট নেয় না, আমরা যতটুকু জানি ব্ল্যাক বেল্ট সে নেয় নাই। এখন এই আপনার মিশা সওদাগর যদি মারা যদি যায়, তাহলে কি কোন ভিলেন কি আর কি জন্ম হবে না? ইন্ডাস্ট্রিজ কি পুরো কানা হয়ে যাবে? আই এম ভেরি এক্সাইটেড। একটা ভিলেন, 2টে ভিলেন, 4টে ভিলেন তৈরি করতে হবে। আর তৈরি করতে গেলে এটা মার্শাল আর্ট থেকে আসতে হবে। মার্শাল আর্টের ছাড়া আপনি যে কোনো অভিনয় করেন, যে কোনো বক্সিং মারেন, যে কোনো ফাইট করেন, একমাত্র মার্শাল আর্টের যারা মনে করেন, যারা কারাতে, তারা ফিক্সড ফাইট করতে পারে। এছাড়া মানে আছে যেমন আরমান উস্তাদ আছে, তার ফাইট হলো 1 ক্লাস। ভাতিজা চুন্নু আছে 1 ক্লাস ফাইট। উস্তাদ চাইনিজ আছে 1 ক্লাস ফাইট। এরা মিঠু আছে, জুম্মন আছে, এরা ফাইট ডিরেকশন ঠিকই দিচ্ছে, কিন্তু মার্শাল আর্ট ভিত্তিক ফাইট ডিরেকশন দেওয়ার মতো আমাদের ইন্ডাস্ট্রি যে আর কেউ নেই। ছিল জাহাঙ্গীর আলম, ছিল চাইনিজ, ছিল চাইনিজ মোটামুটি কাজ করে, কিন্তু যে ফুল যে অ্যাকশন গুলো, মার্শাল আর্টের অ্যাকশন গুলো একমাত্র যেহেতু দিয়ে থাকে ফিল্ম ইন্ডাস্ট্রি, যে একমাত্র অ্যাকশন ওয়ারিস দিয়েছে বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের যারা ডিরেক্টর, ফাইট ডিরেক্টর যারা আছে, যারা শিল্পী, কলা কৌশলী যারা আছে, টেকনিশিয়ান আছে, তারা এখন পর্যন্ত স্বীকার করবে যে আপনার যদি ধরা চলে বাংলাদেশে মানে অ্যাকশনের দিক দিয়ে হলো মাসুম পারভেজ রুবেল, আর লাভ স্টোরিতে একমাত্র হিরো ছিল হলো সালমান শাহ। এই দুইজনের বাংলাদেশের পরবর্তী প্রজন্মে তাদের দুইজনের মানে তুলনা, তারা দুইজনই ছিল, এখন পর্যন্ত কেউ তৈরি হয় নাই। আমরা আশা করি আপনারা আসেন, অ্যাক্টিং করেন, অভিনয় করেন, মার্শাল আর্ট শিখেন, ফিল্মে আসেন, আবার তৈরি হবে। পিছনে যে আমরা যদি যাই, দেখবেন যে 80 দশকের থেকে শুরু করে ওই পর্যন্ত ওই আমলে কিন্তু ভিলেন ছিলেন বেশ কয়েকটা, একদম বাঘা বাঘা ভিলেন। আম্মে শরীফ ছিল, দারা শিক্র ছিল, রাত ছিল, বাবর ভাই ছিল, আদিল ছিল, হুমায়ুন ফরিদি ছিল, এটিএম শামসুজ্জামান ছিল, সাইফুদ্দিন ছিল, অনেক ভিলেন ছিল। একটা ভিলেন কাজ করে নাই, একটা ছবিতে অনেক ভিলেন কাজ করছে। আরেকটার কথা বলছে মঞ্জু রাহি, তার ক্যামেরা ফেস, তাকে মানে ক্যামেরাতে উঠলেই মনে করেন পশম দাঁড়িয়ে যেত। আরেকটা কে? ইলিয়াস কুবরা। আপনি দেখবেন মালেক আফসারি প্রত্যেকটা ছবিতে ইলিয়াস কুবরার কাস্টিং করতো। তাকে কিভাবে মালেক আফসারি মানে সাপের একটা গর্তের ভিতর থেকে 50-60টা সাপের ভিতর থেকে, গর্ত থেকে তাকে যখন তুলতো। এস কারাতে টিভি।